যারা যারা তোমরা রেগুলার ছিল। ইয়ে তো আজকে নতুন প্রথম আসছে। আমাদের শনিবার একটা প্রোগ্রাম হয় আমার চেম্বারে, যারা থাকে আজকে কয়েক বছর থেকেই। তো এই 11 মাসের 11টা প্রোগ্রামে আমরা নিজেরা যাচাই করি যে আমার কতটুকু উন্নতি হলো, আমি কোরআন কতটুকু বুঝেছি, কোরআনের প্রতি আমার মহব্বত কতটুকু আসছে, আকর্ষণ কতটি আসছে। আমি আলহামদুলিল্লাহ একটা ইয়ে বলে সামনে বলা, যদিও সামনে টিস্যু আছে, সামনে ইয়া বলা না, আমি এটা তোমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছি। আমার কিন্তু চিন্তা চেতনা শয়নের স্বপ্নে যেটা বলে সর্বক্ষণ কোরআন দেয়া, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা ঢুকাই দিছে। আমি গাড়িতে চেম্বার যাই, কোরআন নিয়ে গিয়ে বসে আবার ব্যাক করে আসি, যতটুকু সময় পাই এটা ঢুকে গেছে আল্লাহ তাআলা। আমি কোরআন ছাড়া ভালো লাগে না, যত কিছু স্টাডি করি, আমার মেডিকেল স্টাডি করি, বইটি লিখি, কিন্তু আমার এটা আল্লাহ ঢুকাই দিছে। মানে আমি যেটা উপলব্ধি করলাম যে আল্লাহর এটাতে আসাতে উনি যেন আমাকে দিন দিন ওই যে লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি করে দেয়। এটা আসতে হবে, তোমাদেরকে আসতে হবে। দেখো তোমরা তোমার নিজের এই যে 11 মাসের প্রোগ্রামে তোমরা দেখো যে তোমাদের কতটুকু আগ্রহ সৃষ্টি হয়েছে। না আসলে ভালো লাগে না, না আসলে ভালো লাগে, না শুনলে ভালো লাগে না। এই অনুভূতিটা যখন হবে তখন বুঝবে তোমার ঈমান বৃদ্ধি পেয়েছে। এইটা হতে হবে, এইটা আসতে হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মানে কোরআন ছাড়া ভালো লাগে না। যত কিছু দেখি আমার সমস্ত কিছু চিন্তা চেতনা গবেষণা যত কিছু পড়াশোনা স্টাডিগুলোতে স্টাডি করতে আমাকে এই যেগুলো মুখস্থ রাখতে না, এতগুলো কোন অক্ষর কত রে, এগুলো তো ব্রেনের মাঝে আনতে হবে, কালচার করতে হয়। আমি সবসময় কিন্তু এত কিছুর পরও কিন্তু চেম্বার করেও আলহামদুলিল্লাহ লেখালেখি করি, প্রতিদিনই লিখি, বইয়ের সামনে ইনশাল্লাহ বেরোবে কয়েকটা। তো এই যে চেষ্টা করতেছি, চেষ্টাটা হয় কি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, বিশ্বাস করেন। আমি একদম বাস্তবে, আমি যখন কোরআনের প্রথম সূরা আম পাড়ার কাব্যানুবাদ করি, তো তখন আমার মিলতেছে না কবিতা, তো কোরআনকে অর্থ, আয়াতটাকে অর্থ ঠিক রেখে, মর্মার্থ ভাবার্থ ঠিক রেখে অক্ষরটা কবিতাটা মিলানো, লাইন মিলানো, শব্দ মিলানো, অক্ষর মিলানো। আমি সূরা বাকারা ওটা দেখছিলেন 286টা আয়াতের প্রত্যেকটা আয়াতে ওই যেই রুকুতে 16টা অক্ষর দিয়ে করেছি 16 অক্ষর করেছি, যেই রুকুতে 20টা অক্ষর দিয়ে করেছি 20টা অক্ষর দিয়েছি। প্রথম লাইনের দুইটার সাথে মিল, পরের লাইনের দুইটার সাথে মিল, এবং হ্যাঁ, এবং প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর একটা অক্ষরই কিন্তু 286। এই সেই কিতাব জারি মাজারে নাই কোনো সংশয় দ্বিধা বরে, মুত্তাকি যারা সত্যিকারে হেদায়েত রয়েছে শুধু তাদেরই তরে। এই যে রে করে পুরো 286টা রে আছে। তা আমি যখন আটকাই যাই না, আল্লাহ কাছে, আল্লাহ আমাকে মিলাই দাও, প্রত্যেক ব্রেনে আইসা যায়, মিলাই দাও, প্রতি শব্দটা আইসা যায়। আবার দেখা যায় এটা ভালো লাগছে না, আবার শাপলিং করছি, এটাতে একটু শ্রুতি মধুর করা যায়, একটু কমায় আসা যায়, তো এইটা আইসা যায়। আমি এটা দেখলাম কেন যে আমি ইনস্ট্যান্ট কিন্তু আল্লাহর সাহায্য পেয়ে যাচ্ছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকেই পাবে আল্লাহর সাহায্য, প্রত্যেকেই পাবে যদি সে চেষ্টা করে। এটা বাস্তব কথা। তোমরা প্রত্যেক তোমার জীবনে দেখবা যে আমার এই যে আটকায় গেলাম, আমি এখানে আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাও, সরাসরি সাহায্য চাও এবং পেয়ে যাবা। এবং যার জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলো বই বেরোয়েছে, আরো বই আসতেছে। মানে এইগুলো আসতেছে কেন, ওই যে জেন আল্লাহ খুলে দিয়েছেন, আমি পড়াশোনা করছি, গবেষণা করছি, আরো মনে হয় বই আরো লিখি, আরো আসে। তো মৃত্যুর এক পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাকে এই বই লেখা মানুষের দিনের খেদমত করা তৌফিক দেয়। সবার কাছে দোয়া চাইছে, আমি 10 জনের জন্য সেবা করতে পারি, আল্লাহ যেন ওই হায়াতের তাইবা রাখেন, আমাকে সুস্থ রাখেন। বয়স কিন্তু হয়ে যাচ্ছে। আমার ওই যে ফ্রেন্ড বলে একই সাথে কিন্তু মেট্রিক পাস করেছি, হ্যাঁ, যে হারুন ভাই, অন্য স্কুলের পারমানেন্ট, আমি নবপুর গভর্নমেন্টে পড়াশোনা করেছি। তো বলে গেল না আমাদের বয়স হয়ে যাচ্ছে আসলে, কিন্তু এই যে হ্যাঁ, তো বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহর কাছে হায়াত ওইটুকু চাই, আমি দিনের খেদমত করতে চাই। হায়াত আমি আরো বেশি সম্পদ করার জন্য, বেশি ভোগ করার জন্য না, আমার 1 মিনিটের সম্পদের কোনো বা ভোগেরই না। আমি হায়াতটা চাই আরো যেন পড়তে পারে, আরো যেন মানুষ বলতে পারে, আরো ওয়াজ করতে পারে, আরো এই বই লিখতে পারে, যেন দিনের খেদমত করো। তোমরা যে কিছু আসছো, কিছু এই চেষ্টার ফলে তোমরা যে গাইডগুলো পেয়েছো, এই লাইনে চলে আসছো, নামাজ পড়তা না হয়তো রেগুলার হচ্ছে, জামাত পড়তো না জামাত পড়তা, হয়তো টাকুর নিচের কাপড় পরতা চলে আসছে, তাই না, দাড়ি কেউ রাখতো না দাড়ি রাখছে। এই যে চেঞ্জগুলো আসছে, দিনের কথা শোনার জন্য যে আসছে, এবং এইটাই আল্লাহর হেদায়েত আসতেছে, এবং এইটার অভিমুখে আসবা, ইনশাআল্লাহ সবাই পাবা। আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি। আমি বিশ্বাস করো যে অসুস্থ হলে পর্যন্ত আমি ওই আয়াতে আল্লাহকে ফলো করে, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যখন অসুস্থ হও আমি তোমাকে সুস্থতা দান করি, ব্যাস। রোগীরা আসে। ওদিন এক মসজিদ ইমাম সাহেব আসছে, আর টেনশন করেন আপনি, আপনি টেনশন করবেন, আপনার টেনশন দায়িত্ব তা আল্লাহ নিবে।
আল্লাহ আমার খালেক না, মালিক না, আমার রব না? রব আমার প্রতিপালক। আমি যদি আমার বাড়িতে গরু ছাগল পালি, মুরগি পালি, তার প্রতিপালক আমি, তারে খাবার দেই, তার সুস্থ দেই, চিকিৎসা দেই, সমস্ত। আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে আমার রব হিসেবে, আল্লাহ আমার প্রতিপালক, আমার সমস্ত। আপনি কি টেনশন করেন? আপনি টেনশন করেন কেন? আপনি ইমাম সাহেব, আপনি আলেম মানুষ, আপনি আমার থেকে আরো বেশি কোরআন জানেন, আপনি টেনশন ছেড়ে দেবেন কাছে, উনি আপনার জন্য সমস্ত কিছু করবেন। আর নিজে করতে যাবেন, এই টেনশন থেকে মুক্ত হবেন না। অসুস্থ, ওনার কাছে শেষ দিয়ে গিয়েছেন। অনেক পেশেন্ট কিন্তু আমি বলি, কি সিঙ্গাপুর যাবেন? কি যাবেন? সিঙ্গাপুর কি মানুষ মরে না? ইন্ডিয়া কি মানুষ মরে না? আল্লাহ শিখাই দিছে, তুমি ওয়াইজাম বাড়ি তু পাওয়াই আসবে। তুমি যখন অসুস্থ, আমি তোমাকে শেষ দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছে। ইমানের আনতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমি জীবনে যেখানে বিপদে পড়ি, যেইখানে পড়বে, আল্লাহ কাছে চাইবা। তুই বললেন না ওদিন জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, সেটা আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছেন, ওইটা চাও, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমি চাইবো না কেন? আল্লাহ এমন একটা সত্তা যে চাইলে খুশি হয়, আর মানুষ এমন চাইলে অখুশি। কয়বার চাইবা? দুইবার চাইবা। টাকা ধার নাও, হ্যাঁ কি পয়সা, ব্যবসা পয়সা, কদিন পর টাকা লেগে আসে, হ্যাঁ দিছি দুইবার। আর আল্লাহ চায় না বলে অখুশি হয়। তুমি চাও না কেন? আল্লাহ যে রাজ্জাক, সেটা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ প্রকাশ করবে কেমনে? আল্লাহ যে হালিম, সহনশীল, সেটা আল্লাহ ইয়াতে। আল্লাহ যে গাফুর রহিম, আমি পাপ না করলে আল্লাহর কাছে ক্ষমা চাবো কিভাবে? এগুলো কোরআনের ভাষা। কোরআনের সাথে সংস্পর্শ থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। এবং আমরা সবাই দোয়া করি, আমরা আজকে যেখানে আছি, আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে থেকে এই অবস্থায় রাখেন। সবাই বলি আমিন। আমাদের চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে যেভাবে আজকে এখানে আনছেন, আমাদের দুনিয়াতে যেন আল্লাহ সবাইকে একসাথে রাখেন, দিনের পথে রাখেন। আমাদের সন্তানদেরকে, যারা বয়স্কদের নাতি নাতনি, আল্লাহ দিনের পথে রাখেন। আমরা মরে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে দিনের পথে রেখে যেতে পারি। এইটা আমার সদগার জারিয়ার অবস্থা হবে। আমি মরে যাব, তুমি মরে যাবা, কিন্তু তারা আমাদের জন্য সদগার কাজ করে যাবে। এইটা করতে হবে। এই হলো সবচেয়ে বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে হলো বুদ্ধিমান যে দুনিয়া কামাইছে, আখিরাতে কামাইছে। আমাদের দুইটাই লাগবে। দোয়া আল্লাহ তাআলা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া শিখাই দিয়েছেন, কেন দুনিয়া আখিরাত দুইটার জন্য। আমি আজকে অনেকক্ষণ বলছি, আমার একটু বেশি বললে মুখ শুকায় জায়গা। তো আমি এরপরে ওনাকে বলছিলাম যে আপনি তো মানে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি সবই আছেন, তা আপনাকে প্রকাশ করতে হবে। বলে স্যার আজকে প্রস্তুত হয়ে সামনের সপ্তাহে সামনে ইনশাআল্লাহ আসবেন। তো আমি মাইকি দিচ্ছি জনাব মাওলানা মাদুর ইসলাম সাহেবকে। শোনা তো অনেকে চলে যেতে পারে, ওই না ওইটা একটা ব্যাপার আছে, অনেকে শুনে চলে যেতে পারে, ওইটা আটকে রাখছে। এটা হুজুরদের কৌশল, এটা তোমার বুঝবা না, বুঝছো? আমি ছোটবেলায় একটা ঘটনা বলি। ছোট স্কুলে পড়ি, তো আমাকে ওই পাশের বাসার প্রতিবেশী বলে যে চলো কমলাপুর রেল স্টেশন। আমার তো জন্ম পুরাতন আলুবাজারে, আলুবাজার থেকে কমলাপুর রেল স্টেশন অনেক দূর। তা আমি বললাম যে রিক্সা করে গেলে যাব। বলে আসার সময় নিয়ে আসবেন রিক্সা করে। আমি তো আর বুঝি নাই, কষ্ট মষ্ট করে গেছি পরে আসার সময় হাঁটতেছেন, কি আপনার রিক্সা নিয়ে যাবেন? হয় না, আইলে আসো, না আসো, না আসো। আমার তো বাধ্য আসতেই হবে। আমি তো ওর এইটা বুঝতে পারি নাই। তা হুজুর কিন্তু শেষে বলবো, তাহলে একটা যাবে না, সব শুনবে। আমার তো ফিক আলিম বলা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أو كما قال الله تعالى. সম্মানিত উপস্থিতি, কোরআন অনুধাবন ফোরাম কর্তৃক আয়োজিত প্রতি মাসের লাস্ট শুক্রবার এই মহতি সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে আমরা প্রতি মাসেই এই সময়টিতে একত্রিত হই। মহান রব্বুল আলামিন আমাদেরকে অশেষ কৃপায় এখানে একত্রিত করেন,
সেজন্যই আমরা একত্রিত হতে পারি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ আমরা প্রেরণ করি। যে মহান রাসূল দুনিয়াতে না আসলে এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার যাবতীয় সমস্ত সৌন্দর্যই আমরা এখন যেরকম পাই ওরকম পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সর্বপ্রথম আলোচনার পূর্বেই আমরা আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে উনি শুরু থেকে যেদিন শুরু করেছেন প্রোগ্রাম আজ অবধি আল্লাহর উপর ভরসা করে উনি প্রোগ্রাম চালু রেখেছেন এবং ভবিষ্যতে আরো বড় আকারে চালু করবেন বলে আশা করছেন। এজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই উদ্যম, এই সাহসিকতা, মানসিকতা এবং এই অদম্য পরিশ্রম এই প্রোগ্রামের জন্য যে এই যে এত পড়ালেখা এটি করতে পারছেন এবং সর্বোপরি বিষয় হলো যে আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন। এটা ওনার চাইতে আরো বড় বড় ডাক্তার আছে না বাংলাদেশে? আছে না? কোরআনই পারে না। আছে, নাম করা আছে, আমরা নামও বলতে পারবো না, কোরআন পারে না। এটা আল্লাহর পছন্দ করতে হবে। উর্দুতে আমাদের এক শিক্ষক আমাদেরকে একটি কওল আর কি, প্রবাদ, উর্দুতে একটা প্রবাদ আছে, আমাদেরকে উনি শিখিয়েছিলেন, ছোটকালেই শিখেছিলাম, এখনো মনে আছে। এটা হলো মাকবুলিয়াত হোনে সে কাবিলিয়াত আহি জাতি। মানে কাউকে যদি আল্লাহ কবুল করে, কাবিলিয়াত মানে হলো যোগ্যতা, আল্লাহ যদি কাউকে কবুল করে তার যোগ্যতা আল্লাহ বাড়ায় দেয়। এই যে উনি একটু আগে বললো যে আজকের আলোচনা আগের চাইতে বেশি ভালো লাগছে, তাই না? এতে কেন ভালো লাগছে? ওনার যোগ্যতা আল্লাহ আরো বাড়ায় দিচ্ছে। সামনে দেখবেন আরো ভালো লাগবে, কারণ কোরআন পড়লেই আপনাকে আল্লাহ উপরে নিয়ে আসবেন। কোরআন পড়লে আপনার সম্মান বেড়ে যাবে। কোরআনের সাথে যত সম্পর্ক রাখবেন তত আপনার সম্মান বাড়বে। হাদিস যত পড়বেন তত আপনার সম্মান বাড়বে। এটা আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বাস্তবেই দেখেছি আরবের যাযাবর মানুষ যারা মানুষ খুন করতো দিন দুপুরে, তাই না? যে সমস্ত ওই সময় মহিলারা বাচ্চা জন্ম দিলে, মেয়ে বাচ্চা জন্ম দিলে জ্যান্ত পুঁতে দিত, জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিত, তাই না? ওরকম কঠিন সময়ের মানুষগুলো যখন সোনার টুকরা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমরা রিসার্চ করছি, কিয়ামত পর্যন্ত চলবে এই রিসার্চ, তাই না? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য, রাসূলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে হাঁটছেন, তার আগে আবার তার বোনের ঘরে গেছেন, তার বোনের ঘরে যায় কোরআনের আয়াতের শব্দ পাইছেন না? তারপরে বলছে মারবে, মারছেও, তার বোন জামাইকে অনেক মারছে, রক্তাক্ত করেছে মেরে। তারপর বলছে যে মুহাম্মদ তোমাকে শিক্ষা, মুহাম্মদকে মারো, রাসূলকে মারার জন্য। যে উমরের নাম শুনলে, তখন উমর এবং আবু জাহেল এই দুইজনের নাম শুনলে সবাই ভয় পেত, আর রাসূল দোয়া করতেন এই দুজনের নামে যে আল্লাহ এই দুজনের একজনকে তুমি দ্বীনের পথে নিয়ে আসো, দুজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ কবুল করছে। যখন সাহাবায়ে কেরাম শুনছেন, মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম যখন শুনছেন যে উমর আসছে রাসূলকে হত্যা করার জন্য, তখন তারা বলছে যে উমর যে তরবারি নিয়ে আসছে, এই তরবারি দিয়ে তার কল্লায় আমরা ফেলে দিব। কিন্তু রাসূল কাউকে কিছু বলতে দেন নাই। আসার পর রাসূল জিজ্ঞেস করছেন, উমর কি জন্য এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা, একটা অন্য কোনো কথাই সে বলে নাই, শুধু বলছে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ এক এবং আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। দেখেন তখনই কিন্তু উনি তখন প্রকাশ্যে ঘোষণা দিলেন যে আমরা লুকায় লুকায় আর নামাজ রোজা আমরা করব, প্রকাশ্যে। এই জন্য আমি এই কথাটা শুরুতে এই জন্যই বললাম যে সমাজের বৃত্তশীল মানুষ, যাদেরকে সমাজের মানুষজন
সমাজের সর্বশ্রেণীর মানুষ চিনে জানে, এবং প্রভাবশালী লোকজন, বা রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, যে কোনো মানুষই হোক, এই ধরনের লোকজন যখন আল্লাহ তাদেরকে যখন কবুল করে, তখন তাদের মাধ্যমে আল্লাহ অনেক দিনের খেদমত করেন না? দুনিয়ার সব জায়গায় দেখেন যায়, বিভিন্ন জায়গায় যায় দেখেন। আমাদের দেশেও দেখতে পাবেন যে একটা লোক আগে খুব খারাপ ছিল, আপনি তার প্রতি আগে খারাপ ধারণা করতেন, কিন্তু দিনের পথে আসার কারণে এখন দেখবেন আপনি তার প্রতি খুব ভালো ধারণা করেন, এবং তার কথা অনেকেই মানে, তাকে অনেকেই শ্রদ্ধা করে। মানে অন্যের কথা না মানলেও উনি যদি বলে যে না উনি বলছে, ওকে ঠিক আছে। তো এরকম মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে, এবং এই মজমার মধ্যে এরকম শ্রেণীর কিছু মানুষ নিয়ে আসতে হবে। এরকম মানুষ অনেক আছে না? উনি একটু আগে বললেন ইয়াকে বলার জন্য, কি নাম জানি কি ওর, ওই যে বহস করে যায় ইমরান হোসেন, ওনাকে নিয়ে আসার জন্য। দেখি আমি একদিন চেষ্টা করব, মানে ওনার সাথে যোগাযোগ করব আজকে থেকে, দেখি চেষ্টা করে একদিন ওনাকে দাওয়াত দিব। যদি বসতে চায় তাহলে তো আসবেই, আর যদি বলে যে না আমার এখানে আসেন, তো ওনারা নিয়ে ওখানে আমি যাব কি কর, অসুবিধা নেই। তো এই ধরনের মানুষ, এই যে ওনার মতন যদি আরো 50টা ডাক্তার ঢাকার বিভিন্ন জায়গায় এরকম কোরআনের মজমা আয়োজন করতো, কোরআন অনুধাবন ফোরামের আয়োজনে অথবা অন্য যে কোনো আয়োজনে, তাহলে কিন্তু দেখতেন যে প্রত্যেক এলাকার সাধারণ মানুষ যারা, এই জেনারেল শিক্ষিত মানুষ যারা, এই আপনাদের মতন মানুষ যারা, প্রত্যেক এলাকা থেকেই একটা এরকম আওয়াজ হতো কোরআনের, তাই না? কিন্তু এখন আছে কি, এখন আছে হলো মাদ্রাসা, মসজিদ, এগুলো তো আগে থেকেই আছে, সামনে আরো থাকবে। ঢাকা শহরের কয়টা পোলাপান মাদ্রাসায় পড়ে? খুব কম। মাদ্রাসার প্রত্যেক খাতা চেক করে দেখবেন সব গ্রামের, এই ময়মনসিংহ, নাহলে নোয়াখালী, নাহলে বরিশাল, বিভিন্ন জায়গার। আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার ছাত্র সবই অধিকাংশই ময়মনসিংহ, এই উমুক তুমুক বিভিন্ন জায়গার, ঢাকার নাই। ঢাকার যে কয়টা আছে ওগুলো আসে যায়। এই জন্য আমাদেরকে লোক তৈরি করতে হবে। আমাদের আগের প্রজন্মের কথা বলছেন, আমাদের আগামী প্রজন্মকে ঠিক করতে হলে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে, এখনই চিন্তা করতে হবে, কোন সময় নষ্ট করা যাবে না, কোনোভাবেই না। যত দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে সময়, যত দিন যাচ্ছে ততই দুনিয়া কঠিন হচ্ছে, আপডেট হচ্ছে, মিনিটে মিনিটে আপডেট হচ্ছে, যেগুলো আমরা এখনো জানিও না। এই জন্য আসুন, আমরা এখানে যারা আছি, আমরা এখানে যে 12, 15, 20 জন আছি, আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি একজন একজন নিয়ে আসবো। একদিন দাওয়াতে কাজ করলেন, দেখবেন যে আসে নাই, আবার আগামী সপ্তাহে যোগাযোগ করলেন এর পরের মাসের জন্য, তারপরে দেখবেন যে 5 জন আসছে, আপনার কাছে ভালো লাগবে। উনি আপনাকে চাই ফোন দিবে যে ভাই আপনি যে আমাকে জোর করে নিয়ে গেছেন, আমার তো ওনার আলোচনা শুনে খুব ভালো লাগছে। এই যে উনি অঙ্কের মাধ্যমে যে বলে, এটা আমি তো আলেম মানুষ, আমি কিন্তু পারি না, এটা আমি পারবো না। বাস্তব, এটা করতে হলে আমার ওনার কাছে শিখতে হবে, অথবা আমাকে এইরকম ভাবে অধ্যয়ন করতে হবে। এজন্য আপনাদের প্রতি আমি এই কথাটা আরো আগেও বলেছি যে আপনারা চেষ্টা করবেন কিছু মানুষ নিয়ে আসার জন্য, আরো যেই হোক আপনি নিয়ে আসেন, একটা বাড়িওয়ালাকে নিয়ে আসেন, আপনার সাথে পরিচয় ওনাকে নিয়ে আসেন। মানুষের তো অভাব নেই, আসলেই তার ফায়দা হবে, আপনারও ফায়দা হবে, তার চাইতে বেশি ফায়দা হবে আপনার মাধ্যমে সে দিন শিখলো, আপনার মাধ্যমে সে কোরআন শিখলো, আপনার মাধ্যমে যদি সে কোরআন শিখে, আপনার মাধ্যমে যদি সে 1 ওয়াক্ত নামাজ শিখে, আপনার নামাজ কবুল না হলেও আপনার জন্য তারটা কবুল হবে, আল্লাহ কবুল করে দেবে। এই জন্য আমরা চেষ্টা করব। আর সব সময় আমি শুরুতেই একটা হাদিস বলেছিলাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ এমন যুবককে পছন্দ করেন। এখানে 7টা শ্রেণী আছে, 7 শ্রেণীর মধ্যে পুরোটাই যুবতীদের আলোচনা। এমন যুবককে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, যে যুবক একাগ্র চিত্তে আল্লাহর কথা ভাবে, কোরআনের কথা ভাবে, নামাজের কথা ভাবে, দ্বীনের কথা ভাবে, ইসলামের কথা ভাবে, আর ভেবে ভেবে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহ তাকে পছন্দ করে। আর যুবক বয়সে, যৌবনের সময়ে আমরা যা করতে পারি, আমরা যা এখন করতে পারবো, ওনারা করতে পারবে?
আপনারা যুবক যারা আছেন, আপনি যা করতে পারবেন করতে পারবে? আপনি যে পরিশ্রম করতে পারবেন উনি পারবে না? এজন্য আল্লাহ যৌবন বয়সের ইবাদতকে আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ তাআলা এই বয়সের ইবাদতকারীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে। আর যে কোনো সময় আপনাকে এই কোরআন হাদিস এবং দ্বীনের পথ ছাড়া আপনি অন্য কোথাও যেতে পারবেন না। যখন যেখানেই যান আপনি, আপনি ধরেন ব্যবসা করেন, আপনি চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, যাই করেন না কেন, আপনার কোরআনটা থাকবে সামনে। এই যে একটা বছর ধরে, আমি তো প্রায় 1 বছর ধরে, হ্যাঁ আগামী রমজান আসলে মনে হয় আমি 1 বছর হবে। না, আমি তো 11 মাস হয় নাই। আর ধরেন আপনার যারা যে 11 মাস ধরে এই যে প্রোগ্রাম চলছে, আপনি কি মনে করেন? আপনার কি কখনো মনে হয় না একা একা যে আমি আসলে কিন্তু এটার কারণে আমার এই পরিবর্তন হয়েছে? মনে হয় না আপনাদের? এই যে পরিবর্তন, এই 11 মাসে তো একজনেরও পরিবর্তন হয়েছে। আমি তো মনে করি যে একজন না, এরকম 11 জনের, 11 20-30 জন মানুষের এখানে পরিবর্তন হয়েছে। নামাজে পরিবর্তন হয়েছে, কথাবার্তায় পরিবর্তন হয়েছে, চলাফেরায় পরিবর্তন হয়েছে, পোশাক পরিচ্ছদে পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনায় পরিবর্তন হয়েছে। আপনার চিন্তাটা যদি এইভাবে মুভিং করে দেওয়া যায় যে আমাকে এইভাবে চলতে হবে, কোরআন নিয়ে আমি যেটাই করি না কেন, আমার পরিবার কোরআন দিয়ে চলবে, আমার সমাজ, আমি যাদের সাথে সমাজে চলবো আমি তাদের সাথে কোরআন নিয়ে কথা বলবো, আমি যাদের সাথে যেখানেই আমি উঠি বসি, অফিস হোক, আদালত হোক, বাসা হোক, বাড়ি হোক, মসজিদ হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, যেখানেই হোক, আমি তার সাথে ভালো কথাই বলবো। তখন তো আপনার এই প্রোগ্রামের কথাই মনে হবে, তাই না? যে এখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন। এই শিক্ষাটা আপনাকে অন্য জায়গায় ছড়াইতে হবে, এই শিক্ষাটা ছড়াইতে হবে, বিশেষ করে বাচ্চাদেরকে এখন থেকে কোরআন শিখাইতে হবে। এখন কিন্তু বর্তমানে মাদ্রাসা ছাড়া, ঢাকা শহর বলেন, সারা বাংলাদেশের কোথাও, আমি ছোটকালে মক্তবে পড়েছি, আমার এখন 35 চলছে বয়স, আমি মক্তবে পড়েছি, অর্থাৎ ফজরের পরে যে মসজিদে পড়া হয়, এই মসজিদে কিন্তু আমি পড়েছি। আপনারা তো সবাই পড়েছেন মনে হয়। এখন আর কিন্তু এটা নাই, খুব কম জায়গায় আছে, খুবই কম জায়গায়। আপনি সারা বাংলাদেশে খুঁজেন পাবেন না, শহরে নাই, গ্রামে আছে। গ্রামে খুব কম, আমাদের গ্রামেও তো নাই, আমি তো দেখলাম। মাইকে বলে কিন্তু পোলাপান যায় না। আমি হুজুরকে জিজ্ঞেস করছিলাম কেন কম যায়। সকালে 8টা 7:30টার সময় কিন্ডার গার্ডেনের সময় দিয়ে রাখছে, তো কিভাবে যাবে? এটা সম্ভব? বাচ্চারা তো ঘুম থেকেই উঠে, ধরেন ফজরের পরে বা আরেকটু পরে, বা মা বাবাই উঠায় যে একটু পরে উঠো, উঠার পরেই তো তার নাস্তা করতে হবে, আবার পোশাক টোশাক পরে যেতে হবে, তার এক গাদা বই টই নিয়ে যেতে হবে স্কুলে। স্কুলেও তো কোরআন পড়ার চর্চা নাই, যাওয়ার সাথে সাথে ধরাই দিবে ইংরেজি নয়তো বাংলা নয়তো অঙ্ক, অথবা অন্য অন্য একটা কিছু ধরাই দিবে, তাই না? কিন্তু এই যে কোরআন থেকে যে সে মাহরুম হচ্ছে, তার থেকে যে সে যে কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, তাকে আপনি, সে যদি বড় হওয়ার পরে এসএসসি এইচএসসির পর যদি সে মসজিদে না যায়, আপনি যদি বলেন যে বাবা আসো মসজিদে যাই, সে যদি বলে যে যাও তুমি যাও মসজিদে, আমার এখন কাজ আছে, আমি ফ্রেন্ডদের কাছে বাইরে যাব, আপনি কিছু বলতে পারবেন? তখন আপনার মনে হবে আল্লাহ আমি কি করেছি, তাকে তো আমি শিখাই নাই। আপনি যদি ভালো বাবা হন, তাকে শিখাইতে হবে এখন থেকে। ধরেন মক্তব সিস্টেম নেই, আপনি তাকে বাসায় পড়ান, অথবা এমন স্কুল আছে এই যে এরকম ওনাদের এই ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের মতন ঢাকা শহরে অনেক স্কুল আছে, যেখানে নামাজের কথা শিখাবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, দিনও শিখাবে, দুনিয়াও শিখাবে, দুইটাই। দিনের বাইরে দুনিয়া বলতে কিছু নাই, আমরা এটা বুঝি না। আছে নাকি কিছু ডাক্তার সাহেব? কিচ্ছু নাই। ওনার ডাক্তারের মধ্যে দিনদারি আছে, মসজিদের ইমামের এর মধ্যে দিনদারি তো আছেই, এটা তো ইসলামী। আপনার ইউনিভার্সিটিতে দিনদারি আছে, কলেজে আছে, স্কুলে আছে, আদালতে আছে, নাই কোথায়? বাজারে আছে, হাটে আছে, সব জায়গায়, ঘরে আছে, সব জায়গায়। এখন আমরা এটাকে বানাইছি, এটা দিন আর এটা বেদিন, এটা আমরা বানাইছি, তা আমরা তৈরি করেছি, এটা আমাদের হাতে বানানো। এই জন্যই আমাদের প্রজন্মটা এরকম। এই জন্য আমরা এখন থেকেই, এখানে যারা আছেন, এখন থেকেই আপনি চেষ্টা করবেন যে আপনার বাচ্চা কোরআন পড়া ছাড়া সে স্কুলে যাবে না। যদি যায়, সে কোরআন অবশ্যই শিখতে হবে, তাকে অবশ্যই শিখতে হবে, তাকে কোরআন।
কোরআন না শিখলে সে শিখবেটা কি? তারাই তো সামনে, উনি একটু আগে বলেছিলেন ওনার আলোচনায়, তারাই তো সামনে একটা থানার ওসি হবে, তারাই তো সামনে জাজ হবে, তারাই তো সামনে বিভিন্ন বড় বড় পদে বড় বড় চেয়ারে বসবে, বসবে না? সে যদি না শিখে, সে তো ওখানে যায় এলোমেলো করবে। এলোমেলো করলে ক্ষতিটা হবে কার? আপনারও ক্ষতি, তারও ক্ষতি, দেশেরও ক্ষতি। একটা ক্ষতি না তো, অনেকগুলো ক্ষতি। এই জন্য আমরা এখন থেকেই চেষ্টা করব, এখন থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের আগামী প্রজন্ম যাতে কোনোভাবেই কোরআন বিরোধী না হয়, কোরআন বিরোধী না হয়। এখন কত রকমের যে ষড়যন্ত্র চলছে আপনারা তো জানেন না, জানলেও হয়তো অনেক সময় আমরা যেভাবে চিন্তা করি ওইভাবে করেন না। মানে মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য যত ধরনের কৌশল আছে, যত ধরনের মানে ব্যবস্থাপনা আছে, সব ব্যবস্থা করা হচ্ছে যাতে মহিলারা ঘর থেকে বের হয় এবং বিভিন্ন আন্দোলনে তারা যায়। টার্গেট একটাই, টার্গেট হলো যে এই মহিলারাই তো হলো সকল কিছু চালিকা শক্তি। মহিলাকে যদি চাবি দিতে পারে তাহলে ওই মহিলা আপনাকে চাবি দিয়ে দিবে, আমাকে চাবি দিয়ে দিবে। বুঝেন নাই? ঘর ঠিক থাকবে না তখন। এই জন্য এখন থেকে আমাদের ঘরকে কোরআনের আলোয় আলোকিত হবে, হাদিসের আলোয় আলোকিত করতে হবে। মাশাআল্লাহ অনেক পরিবার আছে বাংলাদেশে, অনেক পরিবার আছে, আমি জানি, আমার সাথে এরকম পরিচয়ও আছে। অনেক পরিবার আছে তারা ঘরে এরকম কোরআন নিয়ে স্টাডি করে, একজন পড়ে সবাই শুনে, আবার আরেকজন পড়ে সবাই শুনে। বাবা বলে যে বাবা তুমি আগামী সপ্তাহে তুমি এই স্টাডি করবা, আবার এই সে শেষ করার পরে বলে যে আরেকদিন তুমি করবা, আরেকদিন মেয়েকে দায়িত্ব দে, আরেকদিন বউকে দায়িত্ব দে, আরেকদিন নিজে করে। এরকম যদি করতে পারেন তাহলে দেখবেন যে আল্লাহু আকবার, মানে আপনার কাছে আপনার ফিলিংসই অন্যরকম লাগবে। দেখবেন যে ছোট বাচ্চারা যখন, আপনার ছেলে যখন মসজিদে যায়, আপনার সাথে যখন মসজিদে যায়, যখন অন্য কেউ জিজ্ঞেস করে যে উনি কে, তখন বলেন আমার ছেলে, তখন নিজের কাছে ভালো লাগে না? আনন্দ লাগে না? যারা বাবা হয়েছেন তাদের কাছে আনন্দ লাগে না? এটা বিরাট ব্যাপার। এই জন্য তাদেরকে এই অভ্যাস এখনই গড়াতে হবে। এরপরে এই বললাম, এই একটা টপিক বললাম, আরেকটা আরেকটা বিষয় আমি একটু কথা বলবো, সেটি হলো যে এই আমাদের দেশে এখন এই যে কোনো কিছু হলেই দেখবেন যে মানুষ বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের কান কথা, বিভিন্ন ধরনের আপনার মিথ্যা ছড়াছড়ি করে। এই মিথ্যা ছড়াছড়ির মধ্যে কিন্তু আমরা এখন আছি। এই মিথ্যা ছড়াছড়ির মধ্যে আমরা ভালো থাকতে পারবো কোরআন এবং হাদিসের মাধ্যমে, অন্য কোনোভাবে থাকতে পারবেন না, কোনোভাবে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সকল, আমরা বাসায় থাকি, বাজারে যাই, বিশেষ করে ঢাকা শহরের মানুষ, তারা সব দিক থেকে আপডেট, সব কিছু তারা জানে। তো আমরা চোখ কান খোলা রেখেই চলবো। এবং দেখেনি যে কয়েকদিন আগে আমাদের, গত 2-3 দিন আগে উত্তরায় যে একটা ট্র্যাজেডি ঘটে গেল মাইলস্টোন স্কুলে, তাই না? এটা কিন্তু একটা আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট ট্র্যাজেডি। অনেকেই এটা নিয়ে অনেক কথা বলছেন, অনেক নিউজ হচ্ছে, ইয়া হচ্ছে, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এটা আসলেই নিতান্তই এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে এটার পিছনে যদি কোনো কিছু থাকে তাহলে তো থাকবেই, থাকতেই পারে। কারণ হলো এই যে আমাদের দেশ 55 বছর হয়ে যাচ্ছে, 50-এর বেশি না আমাদের দেশের বয়স। তো আমাদের কি আছে? আমাদের মানে ধরেন অন্য একটা দেশে যদি আমাদেরকে আক্রমণ করে, কোনো কিছু আছে আমাদের? কিচ্ছু নাই। মানে ঠেকানোর, মানে আসমানেও নাই, জমিনেও নাই, পাতালেও নাই, পানিতেও নাই, কিছুই নাই। কোন দিক দিয়ে ঠেকাবে? কিছুই নাই। এই ওই দিন দেখলাম যে এটা মনে হয় আরো প্রায় 30-40 বছর আগের এই বিমানটা, যেটা পুরনো জিনিস, আরো বেশিও হতে পারে, পুরনো জিনিস। তাহলে এই পুরনো জিনিস যদি আপনি একটা জায়গায় চলে, যে যেগুলো সময়, এগুলোর তো কোনো এমনি শিওর নাই, টেকনিক্যাল জিনিসের কোনো শিওর আছে? এই মোবাইল এখন ঠিক আছে, একটু পরে এমনি নষ্ট হয়ে যেতে পারে, তাই না? আর এগুলো যদি এরকম মানে জনবহুল এলাকায় চলে, চলাচল করে, তখন তো আরো সমস্যা। ছোট্ট একটা রাষ্ট্র, মানে ছোট্ট একটা রাষ্ট্র, এর মধ্যে দেখবেন অর্ধেক পানি,
অর্ধেক বন জঙ্গল, অর্ধেক রাস্তাঘাট, আর একটা অংশের মধ্যে মানুষ বসবাস করে, তাই না? 18 কোটি মানুষ পৃথিবীর মধ্যে মানে এত জনবহুল মানুষ কোথাও নাই বর্তমানে, কোথাও আমার জানা মতে নাই। আমি যতটুকু বিভিন্ন জায়গার পড়ি, নিউজ টিউজ পড়ি, আমার জানা মতে কোথাও নাই পৃথিবীর মধ্যে। এই যে এত মানুষের মধ্যে যদি আমরা কোরআন চর্চা না করি, তাহলে আমাদের চলাফেরা আরো বেশি কঠিন হয়ে যাবে। এমনি তো কঠিন, আমাদের চলাফেরা আরো কঠিন হবে। আল্লাহ আমাদেরকে দেখবেন যে এমন শাসক দিবে, মানে যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, সেই জাতি মানে কেউ পরিবর্তন করে দিতে পারবে না। ধরেন আপনি যাবেন হলো চট্টগ্রাম, আপনি চট্টগ্রামের ট্রেনে কোনো সিট খালি নাই, এখন সিট খালি আছে কি সিলেটের একটা ট্রেনে, অথবা অন্য জায়গার আর একটা ট্রেনে আছে, নোয়াখালীর একটা ট্রেনে। আপনি যেতে পারবেন? আপনি যদি চট্টগ্রামের ট্রেনে না ওঠেন, চট্টগ্রাম যেতে পারবেন? যদি বলেন যে আল্লাহ আমারে নিয়ে যাবো, আপনাকে উড়ায় উড়ায় নিয়ে যাবো আল্লাহ? এই জন্য আসুন আমরা, প্রিয় বন্ধুরা, আসুন আমরা কোরআনকে আমাদের সাথে, মানে আমাদের জীবনের মতন করে, যে আমরা যেরকম জামা কাপড় সুন্দর করে পরিধান করি, এই কোরআনটাও যাতে আমি যতটুকু পারি সুন্দর করে যেতে পারি। কি বলছে আল্লাহ এখানে, কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, রাসূল কিভাবে চলেছেন, সাহাবাই কারাম কিভাবে চলেছেন, আমরা আসুন সেভাবেই নিজেদেরকে তৈরি করি। অন্যথায় কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। ওই যে উনি অ্যাডভোকেট সাহেব বললেন যে মিথ্যার কারণে উনি অ্যাডভোকেট চর্চায় ছেড়ে দিছে। চিন্তা করছেন এটা? মানে উনি তো হেসে হেসে বলছে, আপনি এটা চিন্তাটা করছেন নি? গভীরভাবে চিন্তা করলে এটা তো বিরাট জিনিস। মিথ্যা ছড়াছড়ি হয়, তাই না? 90% যদি ওনার মতে মিথ্যা হয়, তাহলে কোথায় বসবাস করছি আমরা? কোথায় বসবাস করছি? আপনি বাজারে যান, ফল কিনবেন, মিথ্যা। আপনি অন্য কিছু কিনবেন, মিথ্যা। একটা প্রোডাক্ট কিনতে যাবেন, মিথ্যা। আপনি নিজে যা বলছেন ওটাও মনে হয় মিথ্যা। যাবে কই মানুষ? একটা দুইটা মানুষ না তো। এই জন্য আমরা যদি এখন থেকে চিন্তা না করি নিজের জন্য, আমার জন্যই তো আমাকে চিন্তা করতে হবে, আমাকে মরতে হবে না? প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। আর সিংহের মতন যদি আমরা বেঁচে কোরআন এবং হাদিসের আলোকে নির্ভয়ে আমরা যদি সিংহের মতন বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ওরকম ভাবেই তৈরি থাকতে হবে, এখন থেকেই তৈরি থাকতে হবে। বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে, আমরা তো এখন বড় হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে যদি আমরা কোরআনের আলোয় আলোকিত করতে পারি, কোরআন না শিক্ষা দিতে পারি, হাদিস না শিক্ষা দিতে পারি, মোরালিটি না শিক্ষা দিতে পারি, তাহলে এই কোয়ালিটি দিয়ে কোনো লাভ হবে না। আপনি তাকে দুনিয়ার এই কোয়ালিটি শিখাবেন, কোয়ালিটির সাথে উইথ মোরালিটি লাগবে। মোরালি ভাবে যদি একজন মানুষ স্বয়ংসম্পূর্ণ না হতে পারে, তাহলে তার যে কোনো জায়গায় সে পদস্খলন করবে। তাকে যে কোনো দায়িত্ব দিবেন, সে এই দায়িত্বের মধ্যে সে সমস্যা করবে। এই জন্য আমাদের এই মোরালি ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আর আমি যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম, বিশেষ করে এই ঘটনাটা আমি টেনে আনলাম এই জন্য, মাইলস্টোনের ঘটনাটা টেনে আনলাম এই জন্য যে এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছেন, তারপরে কয়েকজন অভিভাবক মারা গেছেন, কয়েকজন শিক্ষক মারা গেছে কি জানি না, শিক্ষিকা মারা গিয়েছেন। এই ঘটনা থেকেও কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে। আমরা বাচ্চাদেরকে মানে কোথায় দেই, আমরা চিন্তা ভাবনা করে দিতে হবে। এরপরে প্রতিষ্ঠানগুলো এমন ভাবে করা যাবে না যে কোনো সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এগুলো হলেও যখন একটা আবশ্যিক একটা বিপদ চলে আসে, তখন কাউকে দোষারোপ না করে এটা নিজের এতেই নিতে হবে, যেটা আল্লাহ আমাকে এই পরীক্ষা দিয়েছেন, কিছুই করার নাই, আল্লাহর পরীক্ষা এটা। আল্লাহ এই ধরনের পরীক্ষা অনেক সময় মানুষকে দেয়। এই যে গাজায় প্রতিদিন শত শত শিশু বাচ্চারা মারা যাচ্ছে, আমরা তো একটু বলেও শব্দ করি না তাদের জন্য, করি? কিন্তু আমার বাচ্চা যখন বিপদে পড়ে, তখন ঠিকই আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা দেয় মানুষকে অনেক সময় বোঝাবার জন্য। এই পরীক্ষাগুলো এই জন্য দেয়। এই যে এখানে কতগুলো বাচ্চা মারা গেল, একটা দুইটা বাচ্চা না তো। আমি যেদিন ঘটনাটা ঘটে, আমি মেট্রোতে আসছিলাম সন্ধ্যার পর,
তো ওখানে বহু অনেক হাজার হাজার মানুষ ওখানে দাঁড়ায় ছিলেন। পুলিশ র্যাব মাঝে মাঝে দৌড়ায় মানুষদেরকে, চলে যায় আবার আসে। আমি একটু দাঁড়াইছিলাম, পরে এই কর্মকাণ্ড দেখে আমি রিক্সা নিয়ে চলে গেলাম, উত্তরায় চলে আসলাম বাসার দিকে। আমার সাথে একটা ছেলে উঠলো, ও মাইলস্টোনেরই, মানে রিক্সা পাচ্ছে না, আমিও পাচ্ছি না, অনেক মানুষ তো। একটা রিক্সা পাইলাম, ডাবল ভাড়া। দেখেন মন মানসিকতা কিরকম। ওখান থেকে হাউস বিল্ডিং পর্যন্ত ভাড়া হলো 30-40 টাকা, আমাদের কাছ থেকে নিয়েছে 100 টাকা। তারপরে আবার নিউজে দেখলাম যে একটা পানির বোতল 600 টাকা। আমাদের মন মানসিকতা কোথায় যায়? মানুষ আগে এসে এখানে হাহাকার করছে, মরছে মানুষ, মানুষ চিৎকার, আকাশ ভারী হয়ে যাচ্ছে মানুষের চিৎকারে। আর একদল মানুষ আছে ওই ওই সময় মানুষ থেকে ফায়দা লোটার জন্য, সুবিধা লোটার জন্য একদল মানুষ তৈরি হয়ে যেত। না, ও আমাকে একটা ছবি দেখাইলো, বললো যে অনেক লাশ আছে, গলে গেছে। মানে যে যাদেরকে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় যাদেরকে পাওয়া যাচ্ছে না ওরাই হবে এরকম, এদের ডিএনএ টেস্ট ছাড়া সম্ভব না বলা। ওই যে দেখছেন না, ওই যে একদম ঝুপড়ির মতন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চামড়া যেরকম বইলায়া হয়ে থাকে, মুশকিল আছে। শিশু বাচ্চা তো একেবারে কারণ এখানে টেম্পারেচারটা চিন্তা করতে হবে। আমাদের শরীরের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি যত ফুটন্ত হয় তখন তার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যখন প্লেনের যে ফায়ারিং এর যে ইয়াটা আছে 1000 থেকে 13000 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সাথে সাথে গলে যাবে। সেকেন্ডের কম সময় আপনি গলে যাচ্ছে, ডিএনএ পাওয়ার মতো অবস্থা নাই। আর শব্দ দলা হয়ে যাতে মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে গেছে। ডিএনএ চুল নিতে হবে, তার হয়তো হাড় দাঁতের ইয়েতে নিতে হবে, যেগুলো অনেকদিন মরার পর থেকে যায় বা ইয়ে থেকে পরে অন্য টিস্যু দিয়ে নেওয়া যায়। তো এটা তো আমার মনে হয় ডিএনএ পাওয়া মুশকিল, বের করা মুশকিল। তো এটা আসলে কিছু করা যাবে না, এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা এটা হলো যে দোয়া করতে হবে। এটা হলো আপনার শহীদ, আমি এই জন্য আয়াতটা বললাম আজকে, যে শহীদ হলো দুই ধরনের। একটা হলো মানে সরাসরি শহীদ, আর একটা হলো হুকমি শহীদ। হুকমি শহীদের মধ্যে অনেক ভাগ আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা থেকে, জাবের বিন আতিক মনে হয়, মানে ওনার বাবা থেকে উনি একটি হাদিস বর্ণনা করেছেন যে ওনার বাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে গিয়েছিলেন, অসুস্থ ছিল। তখন রাসূল যাওয়ার পরে শুনলেন যে ওখানে অনেক মহিলারা কান্নাকাটি করছেন আর বলছেন যে আমরা তো ধারণা করছিলাম যে তুমি যুদ্ধে শহীদ হবা। তখন রাসূল জিজ্ঞেস করলেন যে শহীদ কারা? তখন সাহাবায়ে কেরামরা বললেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ। তখন রাসূল বললেন যে না, শহীদের সংখ্যা তো তাহলে অনেক কম হবে, তাহলে আর কি কি আছে? যেমন ধরেন আগুনে পুড়ে মারা গেলে শহীদ, রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, এরপরে একজন জালেম মাজলুম যদি মারা যায় জালেমের মাধ্যমে সে শহীদ, গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব করার সময় যদি সে মারা যায় সে শহীদ। এই সমস্ত শহীদদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হক যা আছে, আল্লাহর সকল হক আল্লাহ শহীদদের জন্য মাফ করে দেয়, শুধুমাত্র বান্দার হক ছাড়া। এই যে আমি তো মনে করি যে এই যাদের বাচ্চারা মারা গেছে, মানে তাদের তো আসলে মানে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নাই। আমরা দেখেছি কোনোভাবেই এটা, মানে আমার তো ছোট বাচ্চা আছে, আমি এটা দেখে আর স্থির থাকি। ওই ছেলে আমাকে বললো যে এই দুইটা ছবি আমরা নিজেরা তুলেছি, মানে ওই যে একটা ছবি আমরা দেখছি না, একবারে চামড়ার মতন পুইরা হয়ে গেছে, এখানে দুইটা মানুষের লাশ একসাথে, দুইটা মানুষ। সে বললো যে দুইটা মানুষ একসাথে। তো এগুলো দেখে আসলে মানসিকভাবে মানুষ স্থির থাকার কথা না। তো আমরা তাদের জন্য দোয়া করব। আর তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হলো তারা শহীদ, মানে যারা প্রাপ্তবয়স্ক তারা শহীদ। আর শিশু বাচ্চা যারা, তাদের তো শহীদ হওয়ার বিষয় না, তারা এমনিতেই জান্নাতে থাকবে। আর জান্নাতে তো তারা এমনি থাকবে না, তারা তাদের মা বাবার জন্য সুপারিশকারী হবে। তারা তাদের মা বাবার জন্য সুপারিশকারী হবে। যেমন আমরা জানাজার, বাচ্চাদের জানাজায় আমরা কি পড়ি? শাফিআ ওয়া মুশাফফা, এই লাস্টটা পড়ি না ছেলেদের জন্য, মেয়েদের জন্য শাফিআতা ওয়া মুশাফফা, তাই না? শাফিআ ওয়া মুশাফফা মানে কি? সে শাফায়াতকারী হবে, তার বাবা মার জন্য শাফায়াতকারী হবে, শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। এটা তাদের জন্য সুসংবাদ।
তাদের পরিবারের জন্য এটা সুসংবাদ। আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এরপরে আমাদের যে যে দু একজন ম্যাডাম মনে হয় মারা গেছেন, গার্জিয়ানও মনে হয় মারা গেছেন, ওনাদেরকে আল্লাহ শহীদ মৃত্যু দান করুক, আমরা এটা দোয়া করি আল্লাহর কাছে। কারণ তাদের যদি মানে কোনো ঋণ না থাকে, আল্লাহ অবশ্যই তাদেরকে শহীদ মৃত্যু দান করবে। কারণ এরকম মর্মান্তিক দৃশ্য তো মানে সমসাময়িক বিশ্বের ইতিহাসে অনেক জায়গায় হয়েছে, কিন্তু বাচ্চাদের এটা এরকম হয় নাই। মনে হয় কালকে পর্যন্ত মনে হয় 33-34 জন মারা গেছে, আরো অনেক ডাক্তার বললেন যে আরো অনেক বাচ্চারা মারা যাবে। কারণ যাদের একটা বাচ্চার যদি 30%-40% পুড়ে যায়, তখন তো আর বাঁচার মুশকিল হয়ে যায়। এই জন্য আমরা সবসময় দোয়া করব। আর আরেকটা বিষয় হলো, সব সময় আপনারা ঘর থেকে বাচ্চাদেরকে নিয়ে বা যেখানেই যান, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন, আল্লাহর উপর ভরসা করে বের হবেন। যেখানেই যান, কখন কি বিপদ কোনো ঠিক নাই। আর আমাদের দেশের তো কোনো আরো ঠিক নেই, কোনো আগামাতা নাই তো এখানে। কখন কি হয় কোনো আগামাতা আছে? কোনো আগামাতা নাই। এই জন্য আমরা চোখ কান খোলা রেখে, আর আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, আমাদের কাছে মা বাবারা এই সন্তানদেরকে আমানত হিসেবে রেখে যায়। এই আমানতগুলো আমরা সুন্দর করে রক্ষণাবেক্ষণের চেষ্টা করব। একটা বাচ্চা তার যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে কোনো ধরনের সমস্যা না হয়, আমরা এটা দেখতে হবে। আর অনেক সময় বাচ্চাদেরকে জোর করেও আপনারা কিছু করবেন না, তাকে বোঝাবেন, তাকে শিখাবেন। বাচ্চাদেরকে সব শিখাইতে হবে ভাই। বাচ্চা একটু বড় হচ্ছে, যা চাচ্ছে তাই দিচ্ছেন, নো। তাকে তাকে মাঝে মাঝে না দিয়ে অভাব বুঝাইতে হবে। অভাব কি জিনিস বুঝাইতে হবে, সে যাতে শিখে। অন্যথায় তাকে কন্ট্রোল করতে পারবেন না, কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, সম্ভব না। আপনি একভাবে কন্ট্রোল করবেন, সে আরেকভাবে আপনাকে কন্ট্রোল করবে। আপনি তাকে চেক দিবেন, সে আপনাকে আরো বেশি চেক দিবে। এই জন্য সর্বোপরি কথা হলো, আমরা এখন থেকেই বাচ্চাদেরকে, আমাদের বাসায় পরিবারদেরকে, আপনার ওয়াইফ যদি কোরআন না শিখে, এখন শেখাবেন তাকে, আপনার উপর ফরজ এটা। অন্যথায় আপনি জাহান্নামে যাবেন। আপনার সন্তান যদি কোরআন না পারে, হাদিস না পারে, নামাজ না পড়ে, আপনি জাহান্নামে যাবেন তার জন্য। সে ডাইরেক্ট বলবে যে আল্লাহ আমাকে আমার বাবা মা শিখায় নাই। কিয়ামতের ময়দানে সরাসরি সে বলবে, আপনার নাম ধরে বলবে। তখন কোথায় যাবেন? আরেকটা একটা ব্যাপার আছে তো, ধরেন আমরা যদি আমাদের হায়াত থাকতো, একটা লিখিত থাকতো যে এই 500 বছর মানুষের হায়াত দিয়ে দিলাম আমি, লিখিত। 300 বছর পর্যন্ত শয়তানি করতেন, একটা সিস্টেম তো থাকে। কোনো সিস্টেম নাই তো, আছে নাকি? মৃত্যুর কোনো ইয়ে আছে? একটা পৃথিবীতে মানুষের আসার একটা সিরিয়াল থাকে। আগে দাদা আসে, বাবা আসে, তাই না? তারপরে সন্তানরা আসে, একটা সিরিয়াল আছে। মরার কোনো সিরিয়াল আছে? কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, আবার কখনো সন্তানের কাঁধে বাবার লাশ, এরকম হয় না? মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এজন্য সদা সর্বদাই আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, সদা সর্বদাই তৈরি থাকতে হবে। আর ইমানি মৃত্যু আমাদেরকে কামনা করতে হবে। ইমানি মৃত্যু ছাড়া কোনো গতি নেই, কোনো রকম গতি নেই। কারণ ইমানি মৃত্যুই হলো আমাদের জন্য ইমানি মৃত্যুটাই হলো জরুরি। সারা জীবন আমল করলেন, দান করলেন, সাদাকা করলেন, সবকিছু করলেন, আপনার বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন, জীবনটাই শেষ, জীবনটাই শেষ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে ইমানি মৃত্যু দান করেন। আর আরেকটি বিষয় হলো যে, কোরআন শেখার ক্ষেত্রে আপনি প্রথম সহজ যেভাবে শেখা যায় আপনি সেভাবে শিখেন। একদম প্রয়োজনে একজন হুজুর রাখবেন। যদি হুজুর না রাখেন, কিছু পারেন, তাহলে এখন তো অনেক লেকচার আছে, অনেক লেকচার ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, আপনি ওখানে যেয়ে শিখতে পারেন। লজ্জা না পাইলে, আপনার বউ যদি কোরআন পারে, আপনি তার ছাত্র হন। আপনি কোরআন পারেন, আপনার বউকে শিখান। আপনি কোরআন পারেন না, আপনার ছেলে পারে, ছেলের কাছ থেকে শিখেন। তার সাথে আপনার সম্পর্ক আরো ভালো হবে, সে আপনার কথা আরো মানবে। আমি আমার আব্বার কাছ থেকে প্রথম কোরআন শিখছি, আমি আমার আব্বার কাছ থেকে শিখছি, আলহামদুলিল্লাহ। এই জন্য পরিবার যদি ছোট থেকে কোরআনওয়ালা হয়, তখন ওই পরিবারে শান্তির শেষ থাকে না। ওই পরিবারে যদি দুনিয়ার অন্য কষ্ট থাকেও, তারপরে সুখ থাকে। টাকা না থাকলেও সুখ থাকে, অনেক কিছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থবিত্ত নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু তাদের একটা সুখ আছে।
তাদের একটা ঐশী সুখ আছে, আল্লাহর পক্ষ থেকে একটা সুখ আছে, একটা রহমত আছে। আপনি দেখবেন, আর আপনার সবকিছু আছে, কিন্তু আপনার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, আপনি কোন একটা সে যায় আরেক জায়গায়, আপনার জীবনে কোনো সুখই নাই, ঘুম শেষ, আপনার জীবনটাই শেষ। শেষ না ডাক্তার সাহেব? এরকম বহু পরিবার আছে না? বহু পরিবার আছে, বহু পরিবার আছে। আমি আমার একজন পরিচিত মানুষ, ওনার মেয়ে ছেলে দুইজনকেই কোটি কোটি টাকা ইনকাম করছে, টাকার অভাব নাই, ঢাকা শহরে বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নাই, এক একজনের এক এক গাড়ি। এখন মেয়ের আপনার এই নেশা পানি করে, মেয়ে নেশা পানি না করতে পারলে ঘরের সব ভাঙে। বাধ্য হয়ে বাবা মার কখনো কখনো তাকে শান্ত রাখতে, ঠান্ডা রাখতে এগুলো এনে দিতে হয়। এবার বুঝেন তো কি যন্ত্রণার মধ্যে সে আছে, তার কোনো শান্তি আছে? মুখে দেখে, মানে এরা আবার সমাজে যায় সবার সামনে বসে, এদের কোনো লজ্জা নাই। মসজিদে আবার দেখবেন এদের জন্য, মানে সে আসে পড়ে, তার জন্য একটা জায়নামাজ বিছানো থাকে, তাই না? একটা জায়নামাজ বিছানো থাকে। আবার যদি সে তার পায়ে একটু সমস্যা থাকে, পায়ে অন্য কোনো সমস্যা নাই, মসজিদে এলে তার সমস্যা। সারা রাস্তা হাঁটতেছি, কিছু না সমস্যা, মসজিদে লিখে আর এগুলো হলো শয়তান, এগুলো কোনো মানুষ না, এগুলো কোনো মানুষ। 2 লাইন 3 লাইন হয়ে গেছে। 2 লাইন 3 লাইন হয়ে গেছে। আমি এই বাড্ডায়, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা আছে, হ্যাঁ, এই যে ওভারব্রিজের সাথে, আমি এই মাদ্রাসার 1 বছর প্রভাষক প্লাস হোস্টেল সুপার ছিলাম 1 বছর। ওই মসজিদে আমি দেখছি এরকম, মানে নিচতলায় এরকম কয়েকজনের জন্য জায়নামাজ খালি থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি জন্য, বললো যে লোকজন আছে ওনাদের জন্য। তো ওনাদের সাথে নামাজ হবে, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, নামাজ ভাঙবে না। হুম। ওদের নামাজ হবে যারা আমাদের আগে আমার হবে তো কিছু আমাদের সামনে মানে না আল্লাহ জানবেন কেন, আর আল্লাহকে আল্লাহ না, এটা কঠিন প্রশ্ন ওনার, মানুষ ওনার এটা কঠিন প্রশ্ন। শুনেন কেমন নামাজ হবে, আমি অন্যভাবে জবাব দিই। শেষ জামানায় হাদিস বলতেছে, শেষ জামানায় মসজিদ ভর্তি, মসজিদ চাকচিক্য থাকবে, মসজিদ ভর্তি লোক থাকবে, একজনের ঈমান নাই, নাই, একজনের ঈমান নাই। হাদিস। এখন এটার উত্তর আপনি ওইভাবে নিয়ে নেন। অনেক চেয়ার ছিল, এখন না। এরপরে শুধু তো আপনার ঢাকা শহরের সব মসজিদে এখন এরকম চেয়ারে ভরপুর, সামনের 2 কোণা দিয়া, শুধু সামনে মাঝখানে একটু জায়গা খালি রেখা, মেহরাবের জায়গাটা খালি রেখা, এই দিকে ডান দিকে বাম দিকে আপনার মসজিদে, বড় মসজিদ হলে তো কয়েকশো চেয়ার, ওখানে কয়েকশো চেয়ার, এবং চেয়ারের মধ্যে কে কোন চেয়ারে এটাকে হিসাব আছে, আশ্চর্য কারবার। ওইটা নামাজ ওর হবে না, ওই যে কিয়াম করার মতো তার শক্তি এবং তাদের নামাজ হবে না, তো তাদের নামাজ হবে না, আপনার যদি পায়ে সমস্যা থাকে, মাসলা হলো আপনার যদি সমস্যা থাকে, আপনি বসে নামাজ পড়বেন। আপনি যদি বসে না পড়তে পারেন, শুয়ে পড়েন, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়েন। নামাজ বাদ দেওয়া যাবে না, কিন্তু এরকম নামাজের সাথে এরকম আপনি দ্বিচারিতা করবেন। বাজারে যাওয়ার সময় আপনি সুন্দর করে নামাজ হাঁটবেন, আড্ডা দেওয়ার সময় সুন্দর করে হাঁটবেন, রেস্টুরেন্টে খাইতে যান সময় ভালো জামা কাপড় পরে আরামে বসে খাইবেন। নামাজের সময় যায় আপনি নামাজের সাথে বেয়াদবি করবেন, নামাজ হবে না। আপনার তো সিস্টেম আছে নামাজ পড়ার, আপনার সমস্যা হচ্ছে বসে পড়েন। আপনাকে তো আল্লাহ বলে নাই যে তুমি জোর করে দাঁড়ায় পড়ো না। আপনি বসে সমস্যা হচ্ছে, আপনি বসে একবারে হামাগুড়ি দিয়ে বসেন, ইশারায় নামাজ পড়েন। মাটিতে বসে পড়েন, মাটিতে বসে। এই চেয়ার কালচারে কিছু এটা ভাই, আমি তো মসজিদের ইমাম না, আমি এটা অনেক ঝামেলা আছে, এটা সমস্যা আছে, এটা সহসাই হবে না, এটা বুঝাইতে হবে যে এরকম ধরেন আলোচনার মাধ্যমে এটা যদি বুঝায়, ধরেন যে লোকে চেয়ার নিয়ে আসছে ওনাকে যদি বোঝানো যায়,
যে আপনার চেয়ার লাগবে না, তো আপনি আরো আরামে বসে পড়তে পারবেন, নামাজ বেশি হবে, সুন্দর হবে। উনি যদি এটা বুঝতে পারে তাহলে উনি চেয়ার আনবে না। এই চেয়ারটা তো কিন্তু ওনার 500-700 টাকা লাগে, তাই না? এখন ওনারা যদি বোঝানো যায় যে বাবা আপনি চেয়ার লাগবে না, আপনি বৈশা যদি পড়েন, উনি আনে না, মসজিদ কমিটিরাই কিনে দেয়। তাহলে তো কাম সারছে। এখানে অনেক হিসাব নিকাশ আছে, বুঝছেন? ওই যে যাদের জন্য চেয়ার রাখে, যা দেখবেন যে তারাই মসজিদ পরিচালনা করে। এখন যদি এই যে চেয়ারটা না রাখে, হুজুর তো পরে ধরবে, আগে ধরবে মুয়াজ্জিন রে, খাদেম রে, যে এদিকে আয় তুই, আমার চেয়ার কই। শুরু হবে খাদেম থেকে। খাদেম বলবে যে আমার মুয়াজ্জিনে বলছে যে চেয়ার লাগবে না, মুয়াজ্জিনে বলবে যে ইমাম বলছে, সব জায়গায় খবর হয়ে যাবে। এই জন্য আমাদের সবারই এই যে এটা কি জন্য হয়, এই যে ধরনের একটা বিশৃঙ্খলা আমাদের দেশে শুরু হলো নামাজ নিয়ে, এটা যদি ব্যক্তিগতভাবে উনি ইসলাম শিখতো, যে লোকে মসজিদে এরকম বসে নামাজ পড়ে, ব্যক্তিগতভাবে যদি সেই দিন শিখতে পারতো, জানতে পারতো, রিয়েলি ভাবে যদি সেই মাসলাটা জানতো এবং বুঝতো, সে জীবনে এভাবে বসতে পারতো না, বসতো জীবনেও বসতো না। না, আছে খুব বাধ্যমূলক করে এমনি কোরআন পড়ে মানুষ চেয়ারে বসে, এদিক সেদিক বসে, কয়েকটা চেয়ার মনে হয় আছে, আমি দেখি নাই। নামাজে বসে মসজিদে এরকম বসে কেন নামাজ পড়ে না? বাইতুল মুকাররম মোটামুটি ঠিক আছে এই দিক থেকে। না মানে মসজিদকে ফলো করবো কেন? আমরা ফলো করবো হাদিসকে, কোরআনকে, মাসলাকে, শরীয়তকে। এটা এখন করতে হবে কি, এখন করতে হবে যে আপনার মানুষদেরকে বুঝাইতে হবে, এরকম যারা করে তাদেরকে বুঝাইতে হবে যে মুরব্বী বাবাজিরা যারা ধরেন সারা জীবন, উনি সরকারি চাকরি করছে 60 বছর 65 বছর, জীবনে কোরআন পড়ে নাই, এখন উনি একটা রিটায়ার্ড করছে, পরে একটা মসজিদ বানাবে 10 কোটি টাকা, ওখানে 1 কোটি টাকা দিছে, ওনার একটা চেয়ার না দিলে হয় নাকি? বুঝেন না, একটা চেয়ার ওনারা দেওয়া লাগে না? এই লোকে তো আগে কোরআন পড়ে নাই, এই লোকেরা বুঝাইতে হবে, পড়তে হবে, তার নিজের ব্যক্তিগত ভাবে সে পড়তে হবে, অন্যথায় এটা সম্ভব না। অন্যথায় এই চেয়ার সরাইতে গেলে বিরাট মারামারি লেগে যাবে, এখন দেখবেন ভাইরাল হয়ে গেছে ভিডিও। তো এই জন্য বললাম, আপনারা এখানে যারা আছেন, এই যে ধরেন আপনারা মুরব্বী আছেন, আপনি যে এরিয়ায় থাকেন, আপনি যদি আপনার বয়সের একজন মুরব্বী যে চেয়ারে বসে, তারা যদি বলেন যে ভাই মানে আমি তো শুনছি হুজুর বলছে, আর আমিও এটা নিজে পড়ছি, যে তুমি যদি ফ্লোরে বসে নামাজ পড়ো তখন তোমার আরামে আরো বেশি বসতে পারবা, চেয়ারে বসলে তো এরকম করা যায় না। আরামে বসলো সে, একটা ভালো যায় নামাজ নিয়ে নিল, বৈশা সে আরামে নামাজটা পড়লো, তো নামাজটা হচ্ছে, তুমি বসলা, নামাজও হচ্ছে সুন্দর, কিন্তু চেয়ারে পড়লে তো নামাজটা পুঙ্খানো আদায় হচ্ছে না। এটা তো পড়ো না দোস্ত। সে যদি বুঝে, দেখবেন যে আপনাকে সে স্যালুট করবে, তখন তাকে এটা পড়াইতে হবে, আদেশ দিবেন না, বুঝাইবেন। আদেশ দিলে সে সিন ক্রিয়েট করবে, আবার উল্টা আপনাকে যদি বলে যে আপনি কি বুঝেন, তখন তো সমস্যা। সুন্দর করে এক্সাম্পল দিচ্ছি কি, এই প্রতিবাদ মসজিদে অনেকগুলো চেয়ার ছিল, ইমাম সাহেব বলছে তাদের নামাজ হবে না, বসে পড়েন, শুয়ে পড়েন, যেভাবেই করেন হবে বলা আছে, কিন্তু চেয়ারে বসে পড়ার কথা কোথাও হবে না, বলা নাই, কোথাও বলা নাই। এটা যদি আপনি যে এরকম চেয়ারে বসে চুপি সারে যদি তার সাথে কথা বলেন, মানে হট্টগোল না করে, তারা জোরে যদি ডাক দেন, তখন সেটা মান সম্মানে আঘাত লাগবে। আপনি তাকে, এখানেও ইসলাম একটা সৌন্দর্য, তাকে আপনি ব্যক্তিগতভাবে পরামর্শ দিবেন, হুজুর বলবে ওভারঅল মাসলার কথা, আর আপনি যখন পরামর্শ দিবেন, আপনি তার কানে কানে যায় বলবেন যে ভাই আমি তো এটা পড়ছি, জানছি, এটা তো মাসলাটা এরকম, তুমি এইভাবে পড়ো, তখন দেখবেন যে সে সম্মানের সাথে গ্রহণ করবে। কিন্তু আমরা যদি আপনি চেয়ারে বসছেন, আমি তো শুনছি হুজুরে কইছে নামাজই হইতো না, তখন ভাই বলে কোন হুজুরে কইছে, এই লাগে গেল পেস। এটা করা যাবে না, হট্টগোল করা যাবে না। আমরা দ্বীনের সৌন্দর্য দিয়ে, ইসলামের সৌন্দর্য দিয়ে মানুষকে বুঝাবো, এবং বুঝায়া আমরা আমাদের এরকম সুন্দর যদি বুঝাইতে পারি, দেখবেন যে অনেক মানুষ ঠিক হয়ে যাবে। একজন দুজন ঠিক হলে মসজিদে অনেক লোক ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার আরো কয়েকটা কথা আছে, যে ডাক্তার সাহেব একটু কথা বলবেন, ওটার পরে লাস্ট বলবো ইনশাল্লাহ, এবং সঙ্গীত হবে লাস্টে। আজান কয়টায় দেয়? 45 পর্যন্ত আমরা করি। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান বক্তব্য রাখেন।
তো আমি প্রসঙ্গে কিছু এই সমসাময়িক যে কথাগুলো আসছে, যে আমরা এমন একটা জাতি, যে উনি বললেন যে আমার কথা কত শুনবেন, আমি অনেক সময় দেখছি নামাজের মাঝে ফাঁক আছে, শুধু এইটুকু একটু বলে আসেন। এত হ্যাকরাই মানুষ, ঘাউরা মানুষ, কোনো কথা হ্যাঁ আন্তরিক না। শুধু দুই মানুষের মাঝে যদি ভাগ থাকে, শয়তান থাকে, শয়তান থাকে, জানে এই মানুষ ট্রাক্টর উপরে আপনার সারাদিন ইয়ে করবো, ট্রাক্টর নিচে কাপড় করবো, ওইখানে এসে উঠে, এইটা কালচার হয়ে গেছে। আপনি তো বলে দেখবেন টাকা। আচ্ছা, চেয়ারের ব্যাপারে যেটা বলেছেন, চেয়ার আসলে এই যে কিছু, আমি তো ওই জুমা নামাজ পড়ে বাড়ি ছিলাম মসজিদে, যত রিটায়ার্ড এখানে যত সেক্রেটারি থেকে বড় বড় আছে সব এখানে পুষ্কর খাইয়া করে পড়ে, এরা আপনার চেয়ার তো প্রতি বলতে পারবে না। আর সেইটা সেই ইমামতি করার সিস্টেম আমার দেশে হয় না, ইমামের একটা কাজ থাকতে হবে, মানবে না, আপনার থাকবে না। আমার তো জনপ্রয়োজন ঢাকায়, দেশে তো ব্যবস্থা করেছে, তো ওইখানে মসজিদ ইমামদের ফজরের আরো ধরেছে পাকিস্তান ফজরের নামাজের সময় ফজরটা একটু দীর্ঘায়িত করতে, তো নামাজ পড়ার পর বলে, হ্যাঁ ইমাম সাহেব আপনি এত ধরে করছেন, আমাকে পাবো মিস করে কি কি পাইছেন, এটা ছোট করে করবেন না, কিচ্ছু চুপ করে শুনছে। পরের দিন নামাজ প্রথম শুরু করলো সূরা কাউসার দিয়ে, কিন্তু আতাইনা কাল কাউসার শেষ করলাম কুল ভালো বুঝতে কি পাইছেন না, এটা হইলো এর ফজর নামাজের সময় আপনি ছোট একটা চুলো দেখেছেন না, তাই ইমাম আপনি কি পাইছেন এটা, আমি ইমাম, আমি কিভাবে নামাজ পড়বো আমি, আপনার যদি পছন্দ হয় নামাজ কিছু পড়বেন, পছন্দ হয় আমি বড় করছি সেটা আপনার অবজেকশন, আবার ছোট করছি অবজেকশন, আমার সাথ যদি আপনার পছন্দ না হয় আপনি পড়ে অন্য মসজিদ ইমাম পড়ে, তো এরপর আসে সাহস করে, সেই প্রেক্ষাপট এখন কিন্তু সেই প্রেক্ষাপট নাই। মানুষ এত হয়ে গেছে, এত অসহিষ্ণু হয়েছে, আপনি তাকে একটা ভালো উপদেশ দিয়েছে ভালো লাগে না, তার চেয়ার কথা তো বাদ দেন না। আমার একটা খেয়াল আছে, এক মনে আছে, একজনের সে কি বলছিল, আমি নামাজ পড়ে জানি মসজিদে, এই মানুষগুলো হলো এরকম, এই জাতিটা আমরা এরকম, এই জাতিটা আরো ঠিক হইতে আমার মনে কয়েক জেনারেশন লাগবে। আমি নামাজ পড়ে মগরিব নামাজ পড়ে যাচ্ছি, আমার উপর তো পাও এরকম করে দিয়ে তার আগে আসতে ওরা কি পাইছে না, মানুষের মানসিকতা প্রবণতাটি এমন ভাবে আমরা একই অবস্থা, মারামারি লাগে, মারামারি লেগেছে, ধৈর্য নাই সহ্য নেই একটা জাতি, এটা যা দেখবেন আমাদের এই বাংলাদেশের লোক, এই জাতিকে আপনি খোঁজ নিয়ে যা দেখবেন, এই জাতিকে যখন আপনি বলবেন এই ধরনের কথা, সে তো মানে আপনার সাথে মারামারি লেগেছে, কথাই বলা যায়, এক তো জানে না, সহিষ্ণুতা নাই, কিচ্ছু নাই, বেরোচ্ছে তুমি আসো আমার বেরো, আমি আগে আসি, তার উপর পাও এইভাবে দিয়ে আসে আগে যাই, এতটা অভদ্রতা অসভ্য একটা জাতি। আমি ইরানে ছিলাম, তারা এত সভ্য জাতি, আপনি যাবেন আপনাকে দেখছেন পিছিয়ে ছিল, আপনি সব জায়গায় আপনি আসবেন, জাতি তো হইতে অনেক সময় লাগে, জাতি হবে করতে কয়েক জেনারেশন আগে জাতি কি ছিল, কামলা, কৃষক, মাঝি, জেলে, তার কমছে, এই জাতির থেকে এখন শিক্ষিত হয়েছে, আর্মি জেনারেল হয়েছে, ব্যাংকের অফিসার হয়েছে, মালিক হয়েছে, মিল মালিক, দেখেন ব্যাংক রুট আর্মিতে কি করে দুর্নীতি করে, আপনি রুট দেখেন, ওরা ২৫০০ বছর ওদের রাজতন্ত্র ছিল, একটা রাজার আন্ডারে যখন দেশ থাকে তার মধ্যে সভ্যতা, আপনি আশেপাশে বাংলাদেশ ছাড়া সব দেশের রাজা আছে, বাংলা ৭০০ বছর এবং রাজা ছিল,
কোনো বাঙালি কখনো শাসক ছিল না। 700 বছর ইতিহাসে কোনো বাঙালি শাসক হয় তার শাসিত হয়েছে। কালচার ডেভেলপ হয়েছে, সভ্যতা আসে করছিল, আসে কোনো বাঙালি সভ্যতা। এখন কিছু জেনারেশন আসতেছে, বাইরে যাচ্ছে, পড়াশোনা করতে, কিছু আসছে, কিন্তু এইগুলো করতেই হবে। আপনি সহ্য করার ক্ষমতা নেই। জাতি যেমন এটা বললেন যে আপনি, আর ইমাম সাহেবটা এখন বেতন দিয়ে, ওর চাকরি বাকরি বউ বাচ্চা রিজিকের ব্যাপার আছে। ওই রিস্ক নাও, তুমি চেয়ার না চেয়ার পয়সা খারাই করো, আমার আমার চাকরি ভাবে করতে হবে, সে কথা বলবে না, তবে তার চাকরি থাকবে। সেই কাজ তো ইমামের নাই, আর সেইভাবে ইমাম তো আমাদের হয়, ইমাম তো ভাড়া করে ইমাম আমাদের মসজিদে বেতন দিয়ে রাখছে। ইমাম হইতে হবে এলাকার মাঝে সবচেয়ে যে নেতা, সেই যোগ্যতা। তুরস্ক যেমন, আমি তো বলছি, অনেকে হয়তো জানে, হয়তো যারা না জানে বলছি, আবার রিপিট করছি, সেটা হলো ওরা যখন সার্কুলার দিল যে আমাদের গ্র্যান্ড মস্কে ইমাম দরকার, বাইতুল মুকাররম ইমাম দরকার, 7টা গুণ থাকবে। একটা গুণ হলো যে সে তুর্কি ভাষা জানতেন, আরবি ভাষা জানতেন, ল্যাটিন ছিল, ইংরেজি ছিল না তখন, ল্যাটিন ভাষা জানতেন, 4টা ভাষা জানতেন। আমাদের দেশে আসেন, কয় ভাষা জানেন? ইমাম খুঁজে পাওয়া মুশকিল হবে। আরবিতে কথা, বহু মাদ্রাসা আছে, একটা দরখাস্ত লিখতে পারে না। বহু বাংলা মিডিয়ামে মাস্টার্স করা আছে, একটা ইংরেজি দরখাস্ত লিখতে পারে, আছে না? আছে মাস্টার্স, ঠিক এরকমই আছে। গেল, তাকে কোরআন জানতে হবে, বাইবেল, তাওরাত, ইনজিল এগুলো তার জানতে হবে। তারপরে মাসলা মাসাইল, শরিয়া জানতে হবে, ইজমা কিয়াস জানতে হবে, সমস্ত কিছু ব্যাপার সম্পূর্ণ করতে হবে। যুদ্ধ করা যাবে, তখন তো তরবারি ছিল, বন্দুক ছিল, ঘোড়া চালানো। ইমামের যোগ্যতাটা বুঝেন, কোন ইমাম ছিল? যে ইমাম বললেন চেয়ার একটা থাকতো না, আর ইমাম থাকলে তার চাকরি থাকতো। সেই ইমাম তার পাশাপাশি সায়েন্স জানতে হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়াশোনা করতে হবে, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দিতে পারবে। আমি ইমাম বলবেন আমি তো আগে বসে আছি, সব চাল না সম্ভব বানাইছে তারা। তারা যে 7টা ক্রাইটেরিয়া দিয়েছে, এটাকে আসমান থেকে নিয়ে আসলে না, আমাদের এখানে তো প্রোডাকশন হয়েছে, ওই ইমামই চাইছে, আমাদের প্রোডাকশন হয় নাই। তারপর আসেন কি বলছে, তারপরে গাছ চড়ে পড়া, হ্যাঁ, যেটা বললাম, এই ঘটনা তো আছে। যুদ্ধ চালানো থাকতে হবে, তীরন্দাজ থাকতে, তীর মারা জানতে হবে, অস্ত্র চালানো জানতে হবে, ঘোড়া চালানো জানতে হবে। এরপরে দেখতে লম্বা চড়া হ্যান্ডসাম থাকতে হবে, পেটে কোনো চর্বি থাকতে পারবে না, আর আমাদের হুজুরদের দেখেন সব একটা। কেমনে হবে বলেন? আপনি এই ইমাম থেকে কেমনে আশা করেন যে সমস্যা হবে? আমার ইমাম তো প্রোডাকশন হয়নি, ওরা প্রোডাকশন করছে, ওখানে 7টা না পেলে 6টা পাইছে, 5টা পাইছে, একটার পাবে। এই যে কটা বলছে একটারই পাইছে, লাখ লাখ আমাদের দেশে আছে, আলেমরা ইমাম যদি বাইর করেন একটা পাবে, তো সম্ভব নাই নাই, এটা হয় না। কারণ আমার দেশের ইমামতি করা ইমাম মানে সমাজের নেতা পাবে কোত্থেকে? বাইতুল মুকাররমের ইমাম হইতে পলাইছে। এই জন্য আমরা পারবো না। বিরল ঘটনা। আসতে হবে পরবর্তী প্রজন্মে, যারা কোরআন শিখবে, বেদ শিখবে, বাইবেল শিখবে, তওরাত শিখবে, আর এমনি দিন আছে সায়েন্স শিখবে। আমার কাছে একজন ইয়ে আসতো, পেশেন্ট, বুঝছেন, সে লালমনি মসজিদের খতিব, তা আমার সাথে দেখি ডাক্তারি করে, আমি আর করে দিচ্ছি। তারপরে ডাক্তারি আমি তো মেডিকেল ভর্তি হইতাম, তো হইলাম না, পাইলে কিন্তু আমি এবং আর্থিক প্রচন্ড তার মাঝে কিছুটা আংশিকভাবে যোগ্যতা আমার সাথে আবার কাউন্টার করতেছে। আমি শোনেন, আপনি যতই করেন, ডাক্তার যেহেতু হন নাই, কিন্তু সব জিনিস দিতে পারবেন না। আংশিক করেছেন, ঠিক আছে, আপনার রাইট আছে, বেসিকগুলো করেছেন, ডাক্তারি প্র্যাকটিসের ব্যাপার আছে। রোগী তো দেখার ব্যাপার, কারণ এমবিবিএস পাস করে আসলে রোগী দেখতে পারবে না। 30 বছর, 40 বছর, 50 বছর ডাক্তারি করেছে, সে হাজার হাজার লাখ লাখ রোগী দেখছে। আপনি পাস করে এসে একটা পাস করে আপনার তো ব্যাপার, ডাক্তার একটা এমবিবিএস পাস করে এসে সেই রোগীর এক্সপিরিয়েন্স হবে না। আলহামদুলিল্লাহ, আমরা তো রোগী ঢুকলে তার হঠাৎ দেখে বুঝতে হবে অর্ধেক কোন রোগ নিয়ে আসছে, এটা এক্সপিরিয়েন্স। আবার রোগী ঘনাংশ বলে যে
60,000 টাকা দিয়ে দিচ্ছেন কখন দিচ্ছেন? তাহলে শোনেন, পাবলো পিকাসো নাম করা চিত্রকর পেন্টিং করতো। তো সে একটা সেমিনারে গেছে, একটা এক্সিবিশনে গেছে। তো শেষ করে যাচ্ছে, এক মেয়ে বললো যে স্যার আমার একটা 30 সেকেন্ডে চলে যাচ্ছে। আমার ছেলেকে করি, আমার নাতিকে করি, তাদের জানি ছেলেরা আজকে 50 বছর পর তারা ইমামতি করে, তারা দেশে দেখতে, কিন্তু আমি তো সেটা চিন্তা করি। আমি চিন্তা করছি যে আমার তেমনি সব পাবো তেমনি দুনিয়া কি হবে। আপনি ইসলামের ইতিহাস পড়েন, রসুলের যুগে থেকে সমস্ত ধ্বংস করে কিভাবে করেছে, স্পেনে কিভাবে করেছে, মোগল কিভাবে করেছে, আরঙ্গজেবের কি যোগ্যতা কম ছিল, ইমামতি করে মসজিদে সাদা নিয়মতি করেছে, সাদা নিয়মতি করেছে, আরঙ্গজেব করেছে, তারা ইমামতি করেছে, তারা দেশের ইয়ে ছিল, বাদশা ছিল, বাদশা ইমামতি করেছে। সেটা তো এত দূরে, এত অনেক আগের। রিসেন্টলি যে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি, হ্যাঁ মুরসি,
উনি তো নামাজ পড়াইতেন, মুর্শিদ ইঞ্জিনিয়ার এবং হাফেজ। হাফেজ। এর দোকান হাফেজ। আসিম মনির পাকিস্তান। এরপরে ওই যে হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া, তার তেলাওয়াত শুনছেন কি সুন্দর, ওরে বাবা সুবহানাল্লাহ। আমরা সেই চাকরি ওইটাই আমরা কৃষি কাজ করেছি, কাজ করছি, কামলা করেছি, এই জেলে মাছ ধরছে, এই জেনারেশন থেকে আসবে আমাদের ছেলে নাতি বলতে। এটা হলো একটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারটা তাজরির ব্যাপারে যেটা বলেছি সেটা পরে আলোচনা কথা বলতে চাই। সবকিছু আল্লাহ আমরা তো বলে আল্লাহ তো গফুর রহিম রহমানুর রহিম, এতগুলা ট্র্যাজেডি বললো আল্লাহ কিছু করলো না। আর রাসূল আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তি, ওনাকে রক্তাক্ত করেছে তাই ও তো ওনাকে আহত করেছে, জীবনটা ওনার সারা জীবন যুদ্ধ করেছে। মদিনায় গিয়ে ইহুদিদের কত কষ্ট হয়েছে। হযরত ওমরের জন্য শহীদ হয়েছেন মসজিদে পুড়িয়ে। হযরত ওসমানকে কোরআন পড়া অবস্থায় শহীদ করেছে। হযরত আলীকে শহীদ করেছে। ইমাম হাসানকে বিষ খেয়েছে। ইমাম হোসেনকে কারবালাতে করেছে। জীবনটাই তো তাদের এই শহীদের পর্যায়ে চলে গেছে। তো এইটা পরীক্ষা হবে, পরীক্ষা হবে এবং আল্লাহ তাআলা আমাদের গার্ড দিয়ে রাখেন। আল্লাহ কিন্তু আমাদের প্রতিপালক রব, আমাকে থেকে আপনাকে ছেড়ে যান না। উনি কিন্তু আল্লাহ সেইভাবে বলেছেন যে কি লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াদুনাহু মিন আমরিল্লাহ। তার সামনে আমি ফেরেশতা দিয়ে দিচ্ছি, পড়া দিচ্ছে, পিছনে পড়া দিচ্ছে, আল্লাহ বুকে তাদেরকে প্রোটেকশন দেয়। তাহলে এই কথা যদি আসে তাহলে এই একটা পানি দিলে মূল্য কিছু বলবো না। ফেরেশতা কেন আটকেলো না? ফেরেশতারা যখন দেখে যে তার কিসমতের লক্ষণ, তার মৃত্যু হবে পানিতে পড়ে, তার মৃত্যু হবে আগুনে পড়ে, সেখানে তারা ইন্তেকাল করে। আল্লাহ তাদেরকে শহীদ এবং কবুল করতে দিয়েছে। তাকদীর। খালিদ বিন ওয়ালিদ জীবনে কত যুদ্ধ করছে, তার তামান্না ছিল আমি শহীদ হব, এবং জানে এখানে নিশ্চিত মৃত্যু, যুদ্ধ করলে গেছে সবার আগে যুদ্ধ করছে সবার আগে, তারপর শহীদ আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ দেখতে হবে। আল্লাহ হয়তো এর মাঝে কিছু রয়েছে যে এই বাচ্চাদের হচ্ছে কষ্ট করে, আমি বেশি দেখি না, দুই একটা আমি দেখতে পাই, সহ্য করার মতো নয়। দোয়া করেছি আল্লাহ এদেরকে জান্নাতের ইয়ে করে। রসুল সাল্লাল্লাহু তো তিনটা বাচ্চা শৈশবে নিয়ে গেছেন আল্লাহ ছেলে, কিভাবে সহ্য করে আছে? 2 মাস জীবিত থাকতেন, 4 মাস 2 মাস জীবিত, আরো মেয়েদেরকে আরো কত নির্যাতন করছে, তারপর কত নির্যাতন কাপড়ের বউ বলা থাকে। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর পরীক্ষা, এবং তার উসিলায় হয়তো তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এটা সবার থেকে। তো এটা কিছু করে না, কারণ আল্লাহ তাআলা দিয়েছে তার সন্তান, আল্লাহ আবার নিয়ে গেছে, কষ্ট করে নিয়ে গেছে। হয়তো কষ্ট তারা খুব বেশি উপলব্ধি করে নাই বাচ্চারা, কারণ হচ্ছে কি 1 সেকেন্ডের মধ্যে পড়ে গেছে। জ্বালা যন্ত্রণা তো অনেকক্ষণ পড়ে জিনিসটা হয়, তারা যারা পড়ে ট্রমাটা হচ্ছে বাবা মা যে কিভাবে সহ্য করবে, এখানে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ ধৈর্য দিবেন, এবং আল্লাহ তাআলা এর উসিলায় তাদের আমরা দোয়া করতে পারি। আমাদের নিজেদের হাতে আমরা আসি নাই, আমার নিজেদের চলে যেতে পারে, তার বাইবেল লিখন কিভাবে আছে সে বোঝা যায় না। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে আমি বাড়ির থেকে বেরোলে কি দোয়া করতে পারবো, ঘরের ভিতর ঢুকতে কি করতে হবে, যানবাহনে আরোহণ করলে কি করতে হবে, এগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছে আমি যাতে প্রোটেকশন নিতে পারি। প্লাস আমাকে কিছু জিনিস কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না, সতর্ক থাকতে হবে। এখন তুফান চলতেছে, আমি এখন লঞ্চটা আল্লাহ দোয়া করতে, আল্লাহ ডুবে গেছে, আল্লাহ তো দোয়া করছে, তুমি কেন গেলা? এখন যদি আমি ছাদের কিনারে দাঁড়িয়ে ঝড় তুলতেছে, ওইখানে বলে তদবি করি, পালাই দিছে না। এই যে ঠাডা পড়ে আকাশে, কয়দিন আগে দেখলাম যে এই ঠাডা পড়ছে না, একজনে ভিডিও করতে গেছে, ধরে গেছে আগুন, মোবাইল টোবাইল সহ। আমাদের সতর্ক থাকতে বলেছে, আল্লাহ জ্ঞান সমস্ত কিছু, আল্লাহ জ্ঞান সমস্ত কিছু, কিন্তু আমি আমার তদবির জানি না। আল্লাহ শিখাই দিয়েছেন বিপদ আপদে মুসিবতে কিভাবে আমি আল্লাহর কাছে হেফাজত পাবো, আল্লাহ ফেরেশতাদের হেফাজতের ব্যবস্থা করেছেন। এবং তারপর যদি হয়তো দুর্দান্ত প্রতাপে হযরত ওমরের মতো লোককে শহীদ করে এই মসজিদের মাঝে নামাজরত অবস্থায়, হযরত আলীকে, হযরত ওসমানকে আল্লাহ কেউ বাঁচাতে পারতেন না। ইসলামের প্রথম মহিলা শহীদ আপনার সুমাইয়া, ওনাকে 2 পা ফেলে ফেললো, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে প্রোটেকশন দিতে পারতেন না। খাব্বাবকে আগুনের ইয়ার মধ্যে পুড়ে দিয়েছে, পুরো পিছনে মাছ কিলো মাংস সাফ করে হাঁটিয়ে সব। আল্লাহ করছেও তো, দৃষ্টান্ত আছে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, খুলনায় আর করি। আল্লাহ এগুলো কি আল্লাহ কি পারেন না? পারেন, কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেছে, তাকে শহীদের মর্যাদা এইগুলো করেছে। খালিদ ইবনে ওয়ালিদকে শহীদের তামান্না ছিল আল্লাহ তাআলা।
তুমি ইচ্ছা করে শহীদ হতে পারবে না। আমি যাকে শহীদের কবুল করবো, যেটা বললেন যুদ্ধের শুধু নিহত হলে যে শহীদ হলো তা না, পাশাপাশি যে আগুনে পুড়ে পানিতে ডুবে এগুলোতে মৃত্যু হয়, গর্ভবতী অবস্থায়, কলেরায়, এগুলো বিভিন্ন অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা শহীদের দরজা দেন। জ্বরে মৃত্যু হলেও আমরা চলে যাব। আমরা যদি খুব সুখে বাঁচেও কতদিন বাঁচবে, আলটিমেটলি যেতে হবে। তো শহীদ হিসাবে যদি আল্লাহর কাছে যায়, এর থেকে বড় চাওয়া পাওয়া কি আছে? শহীদের থেকে বড় চাওয়া কিছু আছে? এদের কত মানুষের তামান্না যে আল্লাহ শহীদ হয়, আল্লাহর কাছে শহীদের দাবার সেভাবে হয়, তাই না? ইসমাইল হানিয়া সপরিবারে শহীদ হলো না। আল্লাহ তাআলা নিয়েছে, কাজে আমাদের কি করতে হবে? আল্লাহ যে শিখাই দিয়েছে সবর করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসিস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন আমি তোমাদের জান, মাল, ফসল হানি আমি পরীক্ষা করব, আর যারা ধৈর্য থাকবে তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে বা আখিরাতে তারাই হবে, এবং তারাই হতো তার জান্নাতের বাসিন্দা। কাজে আমাদের কোনো রকম আফসোস করার কিছু নেই। আমরা এটা আল্লাহর তকদিরে লিখন, আমরা ধরে নিব। আমাদের সময় হয়ে যাচ্ছে, 10 মিনিট সময় আছে। আমরা এখন যেটার জন্য খুব অধীরা করে অপেক্ষা করছি, আমাদের প্রিয় ইসলামী সঙ্গীতজ্ঞ, ওনার থেকে অনেকদিন ধরে শুনি না, গত সপ্তাহে শুনেছিলাম, গত মাসে আবার ইনশাআল্লাহ শুরু করব। সবাই বুঝিমাইত আছে ওই যে কুমিরের রচনার মতন খাস কাটা, মানে ঘুরে ঘুরে গজরে যাবে। যাই হোক, অনেক আলোচনা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। মানে এই ট্র্যাজেডির ঘটনাটা উল্লেখ করলাম এই জন্য, অনেক বাবা মা এখন খুব ট্রমাটাইজ আছে, খুব মানসিকভাবে এর মধ্যে আছে। আল্লাহ সবরের এই জন্য আল্লাহ সবর দান করুন, আর আমাদেরকেও আল্লাহ সব সময় আমলের উপর থাকার তৌফিক দান করুন। আর বাকি তাকদীরের উপর বিশ্বাস তো আছেই আমাদের, তাকদীরের উপর আমরা বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে, হ্যাঁ, আমরা মাগরিবের পরে একটা দোয়া করব এই বিষয়ে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আর সময় নেই কথা বলার। এখন আমার পছন্দের একটি সঙ্গীত আপনাদেরকে ইনশাআল্লাহ আমি এখন শোনাচ্ছি। এটা হয়তো অনেকেই শুনেছেন, খুবই সুন্দর একটি সঙ্গীত। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ সুন্দর, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রংধনু উঠে আকাশে, তোমার ছন্দ গুজরি উঠে বাতাসে। তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো।
তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার নিয়ে বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। একটা গানে একটা বক্তব্য, তাই না? আল্লাহু আকবার। এটা হলো ইয়ার লেখা, আমাদের এক বন্ধু, ওর নামটা এখানে নাই, মনে নাই, খুব ভালো গীতিকার, সেই 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 নিজেই সুর করে, খুব সুন্দর। সাইমো মেরি